নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য গাজরের হালুয়া রেসিপিটা নিয়ে এসেছি। গাজর কোরানোর ঝামেলা ছাড়াই এই হালুয়াটাকে আমি তৈরি করেছি। কিভাবে করেছি সেই রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ করার আগে একটা লাইক করে যেও। চলো তাহলে ঝটপট করে রান্নাঘরে গিয়ে দেখে নাও আমি কি করে বানাচ্ছি এই সুস্বাদু গাজরের হালুয়াটি। এখানে আমি 500 গ্রামের মতো গাজর নিয়েছি। গাজরটাকে দেখো শুধু খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর শীতকালে তো ভীষণ সুন্দর গাজর পাওয়া যায় বাজারে, লাল লাল। আর এই গাজর দিয়ে সুন্দর হালুয়া তৈরি হয়। হালুয়াটা তৈরি করার জন্য প্রথমে গাজরগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো দুধ। এখন গাজরগুলোকে আমি সিটি দিয়ে নেব। মোটামুটি 4 থেকে 5টা সিটি তো দিয়ে নেব। যখন ভাপটা বেরিয়ে যাবে তখন আমরা গাজরটাকে পরবর্তী রান্নার জন্য তৈরি করে নেব। 5টা সিটি মারা হয়ে গেছে, প্রেসারটা ঠান্ডা হয়ে গেছে। দেখো গাজরটা কিন্তু গলে ভূত হয়ে গেছে। আর যেইটুকু অবশিষ্ট রয়েছে সেইটুকুকে আমি একটা গ্লাস দিয়ে চেপে চেপে নরম করে নিচ্ছি। যদি তোমাদের কাছে ভেজিটেবল স্ম্যাশার থাকে তাহলে সেটা দিয়েও করতে পারো, তবে এই গ্লাস তো সবার বাড়িতেই থাকে, সেই জন্য আমি গ্লাস দিয়েই করে তোমাদের দেখাচ্ছি। গরম অবস্থাতেই গ্লাস দিয়ে এইভাবে চেপে চেপে দিলেই গাজরগুলো আরও সুন্দর স্ম্যাশ হয়ে যাবে। গ্লাস দিয়ে চেপে চেপে দেওয়ার ফলে সেদ্ধ হওয়া গাজরটা একেবারেই কিন্তু সুন্দর করে দুধের সাথে মিশে গেছে। আর যেইটুকু বাকি রয়েছে সেইটুকু কড়ার মধ্যে ভালো করে মিশে যাবে। দেখো কত সহজ পদ্ধতিতেই গাজরটাকে আমরা নরম করে ফেললাম। এখন এটাকে কড়ার মধ্যে আমি ঢেলে দিয়েছি। এখন তো আর কিছু করার নেই। এর মধ্যে কিন্তু ঘি এখনই দিইনি, আমি কিন্তু পরে ঘি ব্যবহার করব। দেখো শুধু দুধ আর গাজরটাকে কড়ার মধ্যে ঢেলে দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে পাক দিয়ে নেব। গাজরের হালুয়ার সুন্দর ফ্লেভার আনার জন্য আমি 4টে এলাচ থেকে দানা বের করে সেটাকে হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। সেই এলাচ দানাগুলোকে আমি গাজরের মধ্যে দিয়ে দিলাম। এই গাজরের মধ্যে এলাচ দানা দেওয়ার ফলে হালুয়ার বেশ সুন্দর একটা গন্ধ আসবে। আর যত পাক দেব তত কিন্তু গাজর আর দুধের কালার চেঞ্জ হতে থাকবে। দেখতেই পাচ্ছ বেশ ভালো করে পাক দিচ্ছি আমি। আর দুধটাও বেশ সুন্দর ঘন হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি 1.5 চামচের মতো ঘি দিয়ে নিলাম। তোমরা যদি এইভাবে গাজরটাকে সেদ্ধ করে নাও দুধের মধ্যে তাহলে কিন্তু প্রথমে যে সুন্দর করে গাজর ভাজার ব্যাপারটা থাকবে সেটাও কিন্তু লাগবে না। তার ফলে ঘিটাও কম ব্যবহার করা হবে। যদি ঘি খেতে কারো আপত্তি থাকে বা কম খেতে হবে এইরকম থাকে ব্যাপার, তাহলে অবশ্যই এইভাবে গাজরের হালুয়া বানাও। তাতে কিন্তু ঘিয়ের পরিমাণটা সামান্য হলেও কম যাবে। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে টকবক করে ফুটছে গাজরের হালুয়া, তৈরি হচ্ছে আস্তে আস্তে করে। এখন আমি এর মধ্যে 7 থেকে 8 চামচের মতো চিনি দিচ্ছি। চিনি দিয়ে আমি এটাকে বানাচ্ছি। তোমরা চাইলে চিনির সাথে কনডেন্স মিল্কও দিতে পারো, তবে এই হালুয়াটার মধ্যে আমি এখন গুঁড়ো দুধ দেব, সেই জন্যই আমি কনডেন্স মিল্কটা ব্যবহার করছি না। আর তোমরা চাইলে কিন্তু খোয়া ক্ষীরও দিতে পারো এই হালুয়ার মধ্যে, তাতেও কিন্তু টেস্ট খুবই ভালো হবে। তবে আমি এখন তোমাদের ঘরে থাকা যে সমস্ত উপকরণ রয়েছে সেগুলো দিয়েই তৈরি করে দেখাচ্ছি। খোয়া ক্ষীরটা যেহেতু ঘরে এখন আমার নেই, সেজন্য খোয়া ক্ষীরটা আমি অ্যাড করছি না। এখন শুধু পাউডার মিল্ক আছে, যেটাকে আমরা গুঁড়ো দুধ বলি, সেটা দিয়েও কিন্তু খুব সুন্দর গাজরের হালুয়া তৈরি করা যায়। গাজরের হালুয়াটা যত পাক হচ্ছে তত বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখো আস্তে আস্তে করে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। গাজরের যে ডার্ক কালার সেই কালারটা কিন্তু আসতে শুরু করবে যত তোমরা এইভাবে করে আস্তে আস্তে করে জাল দেবে। এবং অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু স্লোতে রাখতে হবে। এখন আমি এর মধ্যে 4 থেকে 5 চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করছি। গাজরের হালুয়াটার
টেস্ট আরও বাড়ানোর জন্য আমি এর মধ্যে একটা জিনিস অ্যাড করছি, সেটা হলো ছানা। দেখো আমি 1 প্যাকেট দুধের ছানা তৈরি করে রেখেছি, সেই ছানাটাকে আমি গাজরের হালুয়ার মধ্যে দিয়ে দিলাম। যদি তোমাদের কাছে ছানা তৈরি করার মতো দুধ না থাকে, তাহলে ঘরে যদি পনির থাকে সেই পনিরটাও কিন্তু গ্রেট করে তোমরা এরকম হালুয়ার মধ্যে দিতে পারো, তাহলেও কিন্তু সমান টেস্ট হবে। আর ছানা বা পনির যদি গাজরের হালুয়ার মধ্যে অল্প একটু দাও, দেখবে অপূর্ব সুন্দর টেস্ট হবে। তবে পনিরের থেকে আমি বলবো ছানা দিলেই কিন্তু বেশি টেস্ট হয়। দেখো সমস্ত ছানা কিন্তু খুব সুন্দরভাবে গাজরের সাথে মিশে গেছে, আর বেশ সুন্দর কিন্তু দেখতেও লাগছে। আর পুরোপুরি যখন মিশে যাবে না, তখন দেখবে দারুণ টেস্ট হবে খেতে। একবার আমার এই রেসিপিতে গাজরের হালুয়া বানিয়ে দেখো, বাড়ির সবাই প্রশংসা করবে। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে কিন্তু ছানা আর গাজরটা মিশে গেছে। এখন বোঝাই যাবে না যে তুমি এর মধ্যে ছানা দিয়েছো বা পনির দিয়েছো। সেই জন্যই বলছি, প্রথমে যখন পাক দিতে থাকবে তখন অ্যাড করবে না, লাস্টের দিকে অ্যাড করবে। দেখবে তাতে গাজরের হালুয়াটা বেশ সুন্দর একটা টেক্সচার নিয়ে নেবে। দেখো এখন আমি এর মধ্যে কিন্তু আর 1/2 চামচের মতো ঘি ব্যবহার করব। তোমাদের তো প্রথমেই বলেছিলাম ঘিয়ের ব্যবহার খুব বেশি লাগবে না এই হালুয়াটা তৈরি করতে। যাদের ঘি খাওয়া বারণ আছে তাদের জন্য তো এইভাবে হালুয়া বানিয়ে দিতেই পারো, দারুণ টেস্ট হবে। টেস্টের কিন্তু কোনো অংশে কম হবে না। প্রথমে গাজর ঘিয়ে ভাজলে পারে যেরকম টেস্ট হয় গাজরের হালুয়া, এই রেসিপিটাও কিন্তু সেম টেস্ট হবে। একবার বাড়িতে বানিয়ে খেয়েই দেখো, তখন বলবে যে হ্যাঁ আমি তো সত্যি কথাই বলেছি। দেখো পুরোপুরি কিন্তু তৈরি হওয়ার মুখে গাজরের হালুয়াটা। আর কিছুক্ষণ সময় ধরে আমি একটু গ্যাসের মধ্যে রেখে নাড়াচাড়া করে হালুয়াটাকে নামিয়ে ফেলবো। আর নামানোর আগে এর মধ্যে আমি একটুখানি রোজ ওয়াটার দেব। রোজ ওয়াটার দেওয়াটা তোমাদের ব্যক্তিগত চয়েস, যদি তোমাদের দিতে না ইচ্ছে করে তাহলে অবশ্যই স্কিপ করতে পারো। দেখো আমি খুব সামান্য পরিমাণে কিন্তু রোজ ওয়াটার দিয়েছি, তাতে বেশ সুন্দর গন্ধ হবে। আর এর মধ্যে আমি কিন্তু কোনো রকম ড্রাই ফ্রুটস আগে ব্যবহার করিনি, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। আমি শেষে কাজু বাদাম ছড়িয়ে দেবো উপর দিয়ে, বাট আমি কোনো কিশমিশ বা ড্রাই ফ্রুটস কোনো রকম কিছু কিন্তু ব্যবহার করিনি। খুব সাধারণভাবে আমি এটাকে তৈরি করেছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। শীতকালে লাল লাল সুন্দর গাজর দিয়ে আমার গাজরের হালুয়া একেবারেই তৈরি হয়ে গেছে। এখন এটার মধ্যে আর কিচ্ছু করার নেই, চলো এবার এটাকে সুন্দর করে আমরা পরিবেশন করে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে গাজরের হালুয়া। ওপর দিয়ে আমি কিছুটা পরিমাণে কাজু বাদাম ছড়িয়ে পরিবেশন করেছি। তোমরা চাইলে এই কাজু বাদামটাকে রান্নার শেষেও ব্যবহার করতে পারো, তবে আমি খুব বেশি ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে হেভি করতে চাইছি না, সেই জন্যই আমি এর মধ্যে আর কিছুই অ্যাড করলাম না। আর কাজু বাদাম বা কিশমিশ দেওয়াটা সেটা তো তোমাদের ব্যক্তিগত চয়েস। কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।